আজকের ক্লাসে টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে আমরা ডিসকাস করব। তো টাইম অ্যান্ড ওয়ার্ক বলতে কি বোঝায় এবং কি ধরনের কোশ্চেন এখান থেকে আসে সেটা প্রথম আমি ডিসকাস করি। দেখো, সময়ের সঙ্গে সঙ্গে আমরা যে কাজ করি সেই কাজটা কিভাবে ডিপেন্ড করে সেটা নিয়ে প্রথম আমাদের ধারণা দরকার। দেখো, একটা যে কোনো কাজ আমরা করতে গেলে আমাদের দুটো জিনিসের উপরে ডিপেন্ড করে। এক, ম্যান কতগুলি রয়েছে, ওকে, কতজন ম্যান রয়েছে, ম্যান পাওয়ার কতটা রয়েছে আমাদের সেটা। আর একটা নাম্বার অফ ডেজ। তো এখানে ম্যান নোট করার থেকেও তোমাদের নোট করা ভালো নাম্বার অফ এমপ্লয়িজ নোট করে দেওয়া ভালো। তো এই দুটোর ওপরে ডিপেন্ড করে। এখন নর্মালি এমপ্লয়ির সংখ্যা যত আমরা বাড়াবো, ইনক্রিজ করব, ততই আমাদের কাজের পরিমাণটা বাড়তে থাকবে। কি, এটা যদি ম্যানকে আমরা বলি যে আমরা ম্যান পাওয়ারটাকে ইনক্রিজ করছি। অর্থাৎ একটা এক্সাম্পল দিয়ে যদি বলি এখানে, যে ধরে নাও তোমরা 30 জন মানুষ ছিলে, ম্যান ছিল। এখন একটা আমরা সারা দিনে আমরা ধরে নাও সাপোজ 24 ইউনিট কাজ করতে পেরেছি। এখন মানুষের সংখ্যা বা এমপ্লয়ির সংখ্যা যদি আমি বাড়িয়ে দিই, দ্বিগুণ করে দিই, তাহলে কাজের পরিমাণটাও অনেকটা বেড়ে যাবে এবং প্রায় দ্বিগুণ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যেখানে 24 ইউনিট বা 24 ইউনিট কাজ হচ্ছিল, সেখানে 48 ইউনিট কাজ হবে। নাম্বার ওয়ান এটা। এবং যেমন ইনক্রিজ করবে তেমন ম্যান পাওয়ার যদি আমরা কমিয়ে দিই, সেটা কমিয়ে ধরে নাও 15 জন যদি করি, সেক্ষেত্রে আমাদের কাজের পরিমাণটাও প্যারালাল কমতে থাকবে। তাহলে যেখানে 24টা কাজ হচ্ছিল, সেখানে এখন 12 ইউনিট বা 12 ইউনিট কাজ হবে। এটা একদম বেসিক। যেখানে অবশ্যই মনে রাখতে হবে টাইমটা কনস্ট্যান্ট থাকবে, টাইমটা কনস্ট্যান্ট। এটা একটা। নাম্বার টু, এই ডেজের ওপরে কিভাবে নির্ভর করে, ডেজের উপরে নির্ভর করবে, এটাও একটা ছোট্ট এক্সাম্পল দিয়েই আমরা বলবো। ধরে নাও আমরা একটা কাজ করাচ্ছি, সেখানে এই 30 জন মেন এদেরকে দিয়েই করানো হচ্ছে, কিন্তু কাজটা কমপ্লিট করতে 8 ডেজ সময় নিয়েছিল। তো এখন যদি আমরা 30 জনের জায়গায় 60 জনকে দিয়ে কাজটা করাই, সেম কাজটা করাই, নিশ্চয়ই আরো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বা কমপ্লিট হবে। এই কথাটাতে তোমরা জোর দেবে, কোনো রকম ম্যাথমেটিক্সের কনসেপ্টে যাবে না। তোমরা যেটা ভাববে যে আচ্ছা, আমি মানুষের সংখ্যা অনেক বাড়িয়ে দিলাম, এমপ্লয়ি সংখ্যা বাড়িয়ে দিলাম, তার মানে আমার কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তাহলে যেটা 8 দিনে করার কথা ছিল, সেটা 4 দিনে কমপ্লিট করে নিতে পারবো। সিমিলার, এখন মানুষের সংখ্যা বা এমপ্লয়ির সংখ্যা যদি আমি কমিয়ে দিই, 15 জন বা 15 এমপ্লয়ি যদি রাখি, সেক্ষেত্রে যেহেতু এমপ্লয়ির সংখ্যা কমিয়ে দিয়েছি, তার মানে যে কাজটা আমার 8 দিনে হচ্ছিল, সেটা আর অনেক বেশি সময় লাগবে, তাই না? তো বেশি সময় যখন লাগছে, তখন আমাকে এটা 16 ডেজ আমরা বললাম। তো এখানে কোনটাকে কনস্ট্যান্ট রাখা হয়েছে? টোটাল ওয়ার্কটাকে কনস্ট্যান্ট রাখা রয়েছে। তো এই দুটো কন্ডিশন। তো প্যারালাল তাহলে দেখো, আমরা একবার টাইমকে কনস্ট্যান্ট করলাম, একবার টোটাল ওয়ার্ককে কনস্ট্যান্ট করলাম, আর একবার তাহলে কাকে? ম্যানকে কনস্ট্যান্ট করব। তো ম্যানকে যদি কনস্ট্যান্ট করে দিই, তাহলে কি, যত দিন যাবে তত কাজের পরিমাণও বেড়ে যাবে, যত দিন কম হবে তত কাজও কম হবে। তো এটা ডিরেক্টলি প্রপোর্শনাল। এখন একটু ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজে আসি। এখানে যখন দেখবে মানুষের সংখ্যা বা এমপ্লয়ির সংখ্যা ইনক্রিজ করলে এটাও ইনক্রিজ করছে, বোথ সাইডে যদি ইনক্রিজ হয়, সেটাকে আমরা ম্যাথমেটিক্সের ভাষায় ডিরেক্টলি প্রপোর্শনাল বলা হয়। প্রপোর্শনাল, এইটুকু টার্ম শুধু তোমরা জেনে রাখবে। আর যখন ম্যান সংখ্যা ইনক্রিজ করছি, কিন্তু এটা দেখো ডিক্রিজ হচ্ছে, একদিকেরটা ইনক্রিজ হলে অন্য দিকেরটা ডিক্রিজ হতে থাকছে, তাই না? তো এই রকম সিচুয়েশন যদি হয়, তাহলে এটাকে বলা হয়, দেখো একটা বাড়লে অন্যটা কমবে, সেই জন্য ইনভার্সলি প্রপোর্শনাল এই রিলেশনটা তোমরা জেনে রেখো। এখন এখান থেকে বিভিন্ন টাইপের কোশ্চেন আসবে। সেই টাইপের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা, যে তোমাকে বলে দেবে কিছু সংখ্যক, যে এ একজন ব্যক্তি, সে হয়তো 10 দিনে একটি কাজ করে, বি সেই কাজটাই
দিনে করে, সি সেই কাজটাই ধরে নাও বিভিন্ন জন এমপ্লয়ি বিভিন্ন দিনে কাজটা কমপ্লিট করতে পারছে। এখন এ বি সি তিনজনকে দিয়েই যদি তুমি কাজ করো তাহলে সেটা কতদিন সময় নেবে, অথবা কিছু এখানের ওপরে কন্ডিশন দেবে। এখন বিভিন্ন ম্যাথমেটিক্স প্র্যাকটিসের মাধ্যমে আমরা কনসেপ্টটাকে গেইন করব এবং প্রত্যেকটা টাইপের কোশ্চেন আমরা সলভ করব। এখানে অনেক বেশি, এই সেশনে আমরা অনেক সমস্ত টাইপের কোশ্চেনগুলো নিয়ে যেমন ডিসকাস করব, প্লাস এখানে আমরা এক্সট্রা কিছু ম্যাথমেটিক্স প্র্যাকটিস করব তোমাদের বোঝার সুবিধার জন্য। তো দেখো আজকের প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন দিয়েই আমি চলে যাচ্ছি। বলছে এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক individually in 10 days and 15 days respectively. In how many days can finish the work by working together? তো সেক্ষেত্রে দেখো আমরা এই কোশ্চেনটা যখন নোট করব, এই নোট করাটা তোমরা প্রত্যেকে শিখতে থাকো। তো কি আমরা প্রথম এ নোট করব, এ কতদিনে কাজটা কমপ্লিট করছে সেটা এখানে নোট করব, বি পুরো কাজটা কতদিনে কমপ্লিট করছে সেটা এখানে নোট করব। তাহলে দেখো বলেছে এ 10 ডেজ এবং বি 15 ডেজ। ওকে, তাহলে এখন এ আর বি দুজনকে দিয়েই কাজে লাগানো হচ্ছে, তাহলে তারা কতদিনে কাজটা কমপ্লিট করবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো এমন একটা সংখ্যা এখানে ধরে নেব যেটা এই 10 দিয়ে এবং 15 দিয়ে দুটো দিয়েই খুব সহজে ডিভিজেবল, এরকম একটা সংখ্যা তোমরা ধরে নেবে। এটা না যে দুটো দিয়েই ডিভিজেবল মানে কি, কিরকম সংখ্যা হতে পারে, তুমি এলসিএম ভ্যালু খুঁজে বের করতে পারো, যেটা 5 দিয়ে এটা 2 এটা 3, তাহলে 5 ইন্টু 2 ইন্টু 3 দ্যাট ইজ ইকুয়াল টু দেখো 30। এখন এই না যে তুমি 30 ধরতে হবে মাস্ট, তুমি 30 ছাড়াও অন্য যে কোনো ডেটাই ধরতে পারো, সেটা নিয়েও আমরা আসবো ক্লাসের শেষে। তার আগে নর্মালি ম্যাথটা আমরা সলভ করি। তো ধরে নাও 30 ইউনিটস কাজ রয়েছে বা 30 ইউনিটস তোমার টোটাল ওয়ার্ক। এই টোটাল ওয়ার্কটাকে তুমি 10 দিন ধরে যদি কমপ্লিট করতে চাও তাহলে তোমার দ্বারা প্রতিদিন পার ডে কতগুলি করে চেয়ার তৈরি করতে হবে বা কত ইউনিট করে কাজ করবে, তুমি বলবে 3 ইউনিট, যেটা পার ডে তোমার এফিসিয়েন্সি, এটার নাম কি এফিসিয়েন্সি। অর্থাৎ তুমি একটা দিন তোমাকে টাইম দিলে তুমি কত ইউনিট কাজ করবে, তোমার এফিসিয়েন্সি কত, 3 ইউনিট। সিমিলার বিকে দিয়ে যদি এই কাজটা করানো হয়, বি এই 30টা চেয়ার বা 30 ইউনিট ওয়ার্ক 15 ডেজে কমপ্লিট করতে পারে, মানে পার ডে সে 2 ইউনিট করে কাজ করতে পারে। অর্থাৎ বি এর এফিসিয়েন্সি যদি বলা হয় তাহলে অবশ্যই 2 ইউনিট। ওকে, তাহলে এখন এ আর বি দুটো এমপ্লয়কেই যদি তুমি কাজে লাগিয়ে দাও, সেক্ষেত্রে দেখো এ 3 ডেজ 3 ইউনিট, বি 2 ইউনিট, মানে টোটাল 5 ইউনিট কাজ করছে। তো এই 5 ইউনিট যদি কাজ করে, এই যে 30 ইউনিট কাজটা করতে টোটাল কতদিন সময় লাগবে, তুমি বলবে যে দেখো প্রতিদিন পার ডে যদি 5 ইউনিট কাজ হয় তাহলে 30 ইউনিট কাজ করতে দেখো 30 ডিভাইডেড বাই 5 দ্যাট ইজ ইকুয়াল টু 6 ডেজ সময় লাগবে। ক্লিয়ার? তো এটাই আমাদের আনসার হয়ে যাবে, অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার হয়ে যাবে। এখানে কি কি তোমরা খেয়াল রাখবে সেটা শুধু দেখো, যে কোনো দুটো পাশাপাশি বক্সের ভ্যালু, যদি এটা একটা বক্স হয় এটা দেখো, সেটা অবশ্যই এখানে টোটাল ওয়ার্কের সঙ্গে ইকুয়াল হবে। 10 ইন্টু 3 30, 15 ইন্টু 2 30, অবশ্যই 6 ইন্টু 5 30। অর্থাৎ এই পাশাপাশি দুটো বক্সের মধ্যে যে কোনো একটা ভ্যালু জানা থাকলে অন্যটা আমরা খুব সহজে ফাইন্ড আউট করতে পারবো। তাহলে এইভাবে এখানে আর কি জানতে হবে, এখানে বলতেই পারে যে এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও কত, এফিসিয়েন্সি রেশিও সেটা কত হয়ে যাবে, রেশিও হয়ে যাবে 3:2। এটা খেয়াল রেখো তোমরা, অনেক সময় এক্সামে এটাই জানতে দেয়। তো চলো আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 2তে। বলছে এ বি অ্যান্ড সি ক্যান ডু এ ওয়ার্ক ইন 10 days 15 days 30 days রেসপেক্টিভলি, ইন হাউ মেনি ডেজ দে ক্যান ফিনিশ দ্য সেম ওয়ার্ক টুগেদার। তাহলে এটা খুব একদম কুইক যদি সলভ করতে চাই, এ 10 days, বি 15 days অ্যান্ড সি 30 days। তো এখানে 10 15 30 এলসিএম ভ্যালু কত, 30। আমি একটু কুইক এটাকে বলছি, তাহলে এ প্রতিদিন 3 ইউনিট, বি পার ডে 2 ইউনিট এবং সি পার ডে 1 ইউনিট করে কাজ করতে পারে। তাহলে সেক্ষেত্রে 3 + 2 5 on 6 ইউনিট করে পার ডে 6 ইউনিট কাজ হচ্ছে। তাহলে এ বি সি কতদিনে কাজটা কমপ্লিট করবে, দেখো
30 ডিভাইডেড বাই 6 দ্যাট ইজ ইকুয়াল টু 5 ডেজে কমপ্লিট করে দিতে পারবে পুরো কাজটা। ক্লিয়ার? দ্যাট ইজ ইউর আনসার, অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। এখন কেউ যদি ভুল করে বলে যে স্যার আমি এটা যদি 60 নিয়ে নিই তাহলে কি হতো আনসার? দেখো আমি তারও একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি শুধুমাত্র তোমাদের কনফিডেন্স লেভেল গ্রো করার জন্য, যে এটা যদি তুমি 60 নাও সেক্ষেত্রে টোটাল কাজ তুমি যা খুশি ধরে নিতে পারো। তো টোটাল কাজটা আমি 60 ইউনিট ধরে নিলাম, তাহলে এ প্রতিদিন 6 ইউনিট, বি প্রতিদিন 4 15 60 4 ইউনিট, আর সি প্রতিদিন 2 ইউনিট। তাহলে টোটাল ওয়ার্ক দেখো 12 ইউনিট হয়ে গেল। তো টোটাল ওয়ার্ক যদি পার ডে 12 ইউনিট হয় তাহলে এ বি সি তিনজনে এই 60 ইউনিট কাজ কত দিনে করবে? 60/12 দ্যাট ইজ ইকুয়াল টু সেই 5 ডেজ। দ্যাট ইজ ইউর আনসার। তো যাই ডেটা ধরো না কেন একই আনসার আসবে। এখন ছোটবেলায় এটাকে আমরা 1 ইউনিট ধরতাম, সেই 1 ইউনিট নিয়েও আমরা ডিসকাস করব লেটার, ঠিক আছে, পরবর্তী সময়, যে 1 ইউনিট ধরলে কিভাবে হবে। এর পরেরটাতে চলে যাচ্ছে, আমরা একটু স্পিডে বলছি যাতে করে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন, আজকে মিনিমাম 20 থেকে 25টা কোশ্চেন টাইম অ্যান্ড ওয়ার্কের এই টাইপের কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করতে পারি, এবং খুব তাড়াতাড়ি এর ওপরে যে এক্সাম বেসড কোশ্চেনগুলো আসে, যে কোশ্চেনগুলো এক্সামে এগুলোও আসবে, অবশ্যই এগুলো না যে এক্সামে আসা কোশ্চেন না বা এক্সামে এই ধরনের কোশ্চেন আসবে না এরকম ব্যাপার না, কিন্তু এক্সাম যত দিন যাচ্ছে একটু কমপ্লিকেটেড করে একটু কন্ডিশন অ্যাড করে দিচ্ছে, সেই কন্ডিশন অ্যাড করা কোশ্চেন নিয়েও আমরা সলভ করব, তার সঙ্গে আরও অ্যাডভান্স লেভেলের কোশ্চেনও আমরা সলভ করতে থাকবো। অবশ্যই এইবার থেকে তোমরা গ্রুপে কোশ্চেন সেট পেয়ে যাবে, প্রতি উইকের জন্য হোমওয়ার্ক পাবে, যে কাজটা তোমরা প্রত্যেকে যেন বাড়িতে সলভ করো। তো কোশ্চেন নাম্বার 3, ক্লাস শেষেই উইদিন 1 আওয়ারের মধ্যে তোমরা যে যার গ্রুপের মধ্যে কোশ্চেন পেয়ে যাবে। ওকে, বলছে এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু এ ওয়ার্ক ইন 20 days. If A can do the work in 30 days, in how many days B alone do the work? তো এই ধরনের কোশ্চেনটা কিভাবে সলভ করে দেখো। কোশ্চেনটা পড়ার সময় আমরা কি কি দেখতে পাচ্ছি, এ কত দিনে কমপ্লিট করে দেওয়া রয়েছে, বি কত দিনে কমপ্লিট করে সেটা দেওয়া নেই, আর এ বি কত দিনে কমপ্লিট করেছে কাজটা সেটা দেওয়া রয়েছে। তো ডেটাগুলোকে আমি নোট করতে থাকি, এ 30 days দেওয়া রয়েছে, বি দেখো কতদিন সেটা দেয়া নেই, তার মানে আমাকে এই ডেটাটাই জানতে বলা হয়েছে, কিন্তু আমাদেরকে দেয়া রয়েছে এ বির ভ্যালুটা দেয়া রয়েছে 20 days। তো আমাদের এখন কাজ হবে এই লেফট হ্যান্ড সাইডে যে বক্সের ভ্যালুগুলো দেয়া রয়েছে এর মধ্যে যে ডেটাগুলো এই 30 20 দুটো দিয়েই ডিভিজেবল হবে এরকম সংখ্যা দিয়ে এমন একটা সংখ্যা চুজ করো, অর্থাৎ এলসিএম, টোটাল ওয়ার্কটা কত ধরবে, টোটাল ওয়ার্কটা ধরে নাও 30 আর 20 দিয়ে ডিভাইড করা যায় এরকম সংখ্যা 60। তো যদি 60 ইউনিট কাজ হতো তাহলে এ প্রতিদিন কত ইউনিট করে কাজ করতো? পার ডে 2 ইউনিট করে কাজ করতো। এখন তুমি এ এবং বি দুজনকেই কাজে লাগানোর পর দেখলে পার ডে 60 ডিভাইডেড বাই 20 মানে 3 ইউনিট করে কাজ হচ্ছে, প্রতিদিন 3 ইউনিট বা 3 ইউনিট করে কাজ হচ্ছে। সুতরাং দেখো এ আর বি মিলে 3 ইউনিট কাজ করছে, তার মধ্যে এ 2 ইউনিট, তাহলে বি কত ইউনিট কাজ করেছিল? অবশ্যই 3 - 2 দ্যাট ইজ ইকুয়াল টু 1 ইউনিট কাজ হয়েছে। তো বি যদি প্রতিদিন পার ডে 1 ইউনিট করে কাজ করে, একদম ম্যাথমেটিক্সের ভাষা না, তাহলে বি এই 60 ইউনিট কাজ করতে কত দিন সময় নেবে? তুমি বলে দেবে 60 ডিভাইডেড বাই 1 দ্যাট ইজ ইকুয়াল টু 60 days. Your answer will be 60 days is the correct answer. Option 1 is the correct. Clear? নেক্সট কোশ্চেন, যারা পারবে অবশ্যই কুইক কমেন্ট করে আনসার দেবে। বলছে এ বি সি টুগেদার ক্যান ডু এ ওয়ার্ক ইন 4 days. If A and B can do the work in 10 days and 15 days respectively, how many days C alone? তাহলে এ দেয়া রয়েছে দেখো 10 days, বি দেয়া রয়েছে 15 days, সিটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, কিন্তু এ বি সি দেয়া রয়েছে 4 days। তাহলে আমাদের একই কাজ, আমরা এ বি সি যা দেয়া রয়েছে লেফট হ্যান্ড সাইডে যে যে ডেটাগুলো রয়েছে তাদেরকে দিয়ে ডিভাইড করা যাবে এরকম একটা সংখ্যা, কত হবে দেখো 4 10 15 এর এলসিএম। তো এলসিএম ফাইন্ড আউট করার জন্য আমাদের বেস্ট অপশন হচ্ছে এই 15, সব থেকে বড় যে সংখ্যাটা সেই ঘরের টেবিলটা পড়ো। 15 15 1 যা 15, 15 2 যা 30, 15 3 যা 45, 15 4 যা 60। দেখো 60কে তো আমরা বলেই দিলাম 15 4 যা 60, 60কে আমরা 10 দিয়েও ডিভাইড করতে পারি, সুতরাং এটা আমরা 60 ইউনিট কাজ ধরে নিলাম।
কেউ এখানে কিন্তু ফর্মুলা ধরে ম্যাথ করতে যাবে না। যদি কেউ এই রকম জেনে থাকো যে স্যার আমি টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক তো জানি এবং ফর্মুলা ধরে ম্যাথ সলভ করতে পারি, দেখো ফর্মুলাটা একটু অ্যাভয়েড করে যাও এই মুহূর্তে। কারণ এই কোশ্চেনগুলো আমরা ইন ফিউচার যখন এই কন্ডিশন দেয়া থাকবে তখন ফর্মুলা ধরে ম্যাথ করতে গেলে হবে না। তাই জন্য প্রত্যেকে চেষ্টা করবে উইদাউট ফর্মুলা জাস্ট এই টেবিল ফরম্যাটে ম্যাথগুলো সলভ করতে। তাহলে এ প্রতিদিন 60 ইউনিট কাজ করবে, বি প্রতিদিন 4 ইউনিট কাজ করবে এবং এ বি সি মিলে প্রতিদিন 15 ইউনিট কাজ করবে। তাহলে দেখো এ আর বি মিলে যদি 6 আর 4 মানে 10 ইউনিট কাজ করে নেয়, কমপ্লিট করে, তবে বাকি 15 ইউনিটের যে বাকি কাজটা সেটা কে করেছে? অবশ্যই এই 5 ইউনিট কাজটা অবশ্যই সি করেছে। অর্থাৎ এ আর বি মিলে 10 ইউনিট আর সি করেছে 5 ইউনিট, টোটাল হয়ে গেল 15 ইউনিট কাজ। তো এই 5 ইউনিট করে যদি সি প্রতিদিন পার ডে যদি 5 ইউনিট করে কাজ করে, তাহলে 60 ইউনিট কাজ করতে তার দেখো 5 12 60 বা 5 12 যা 60, তাহলে 12 ডেজ সময় নেবে। অর্থাৎ অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। তো তোমরা এই কোশ্চেনগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। তার রেসপেক্টে আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার 5 এ চলে গেলাম। দেখো তো কোশ্চেন নাম্বার 5 এর আনসার কি হবে, কুইক কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো। দেখো কি বলেছে, এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক 12 days, বি alone complete the work 30 days, then how many days A alone take to complete the work? সেম টাইপের কোশ্চেন, আরো ইজি কোশ্চেন বরঞ্চ। বলেছে এ কাজটা কমপ্লিট করছে 30 ডেজ, বি কতদিনে করবে, সরি আমরা ভুল নোট করছি, এ কতদিনে কাজটা করবে সেটা জানতে চেয়েছে, বি দেয়া রয়েছে 30 ডেজ। তাহলে এ আর বি বলে দেওয়া রয়েছে 12 ডেজে কাজটা কমপ্লিট করে। দেখো এই ক্ষেত্রে আমাদের এলসিএম ভ্যালু 30 আর 60, সব থেকে কাছে এলসিএম ভ্যালু 60 মনে হচ্ছে। 30 টেবিল যদি পড়ো 30 ডাবল 60, তো 60 ঘরের টেবিলে প্রথমেই পেয়ে যাবে 12 দিয়েও ডিভিজিবল 30 দিয়েও। তাহলে দেখো এখানে কি কি ডেটা বসাতে পারি সেটা দেখো। বি 30 ডেজে কমপ্লিট করে মানে পার ডে 2 ইউনিট করে কাজ করছে, এবং এ আর বি মিলে পার ডে দেখো 5 12 60 5 ইউনিট করে কাজ করতে পারে। সুতরাং এ কত ইউনিট কাজ করবে? 3 ইউনিট। এই 3 ইউনিটটা কিভাবে পেলাম, যারা না বুঝতে পারলে তাদের জন্য দেখো, এ বি 5 ইউনিট, তার সেখান থেকে বি কে মাইনাস করলাম, তবেই আমরা 3 ইউনিট পেলাম। তো এখানে যদি 3 বসে, এখানে কত বসবে? সঙ্গে সঙ্গে তুমি 20 বসিয়ে দেবে। অর্থাৎ এ যদি প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে, 60 ইউনিট কাজ হতে তার 20 ডেজ সময় লাগবে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? সিমিলার পরের কোশ্চেনে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 6 এটা। তো কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো, এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক 20 ডেজ, ওকে, বি অ্যান্ড সি দেওয়া রয়েছে 30 ডেজ, এ বি সি। আচ্ছা এটা আমি স্কিপ করলাম, এই মুহূর্তে তোমাদের পরবর্তী সময় আসছে এই ধরনের কোশ্চেন, ঠিক আছে? তো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 11 কি বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 11 থেকে কেন আমি স্কিপ করলাম, এখান থেকে আমি কিছু কন্ডিশন, 11 না এটা 5 হলে এটা 6 থেকে। কোশ্চেন নাম্বার 6 কিছু কন্ডিশন এখানে দেওয়া রয়েছে। তো এই কন্ডিশন বেস কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করব দেখো। বলছে এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 12 days and 15 days respectively. They start to work together but A leaves after 4 days and B continue to the work alone. In how many days the work will be completed? তাহলে এই কোশ্চেনটার ক্ষেত্রে প্রথম তোমার যেটা কাজ হবে, এ 12 ডেজ কমপ্লিট করে, বি কাজটা করছে 15 ডেজে, ওকে। তাহলে এ আর বি এই দুজনেই বলেছে তাই না, তাহলে টোটাল কাজের পরিমাণটা আমি কত ধরে নেবো? দেখো এমন একটা সংখ্যা 12 আর 15 দিয়ে ডিভাইড করা যায়, সেই 60, বারবার 60 আসছে। তো দেখো তো 60 যদি হয় তাহলে এ প্রতিদিন 5 ইউনিট করে কাজ করে, বি প্রতিদিন 4 ইউনিট করে কাজ করছে। এরপর কোশ্চেনটা কিন্তু নর্মাল যে এ বি কতদিনে কাজটা কমপ্লিট করবে সেটা কিন্তু জানতে চাইছে না। কি বলছে? তারা একসঙ্গে কাজ শুরু করলো। তাহলে একসঙ্গে কাজ শুরু করলে এভরিডে 5 + 4 9 ইউনিট করে কাজ হবে। বাট এ লিভস আফটার 4 ডেজ, তার মানে এ 4 দিন পর ছেড়ে দেওয়া মানে প্রথম 4 দিন 4 ডেজ এও কাজ করেছে, বিও কাজ করেছে, এবং 4 × 9 36 ইউনিট কাজ কমপ্লিট হয়েছে। মন দিয়ে প্রত্যেকে শুনবে, এ এবং বি মিলে এভরিডে বা পার ডে যদি 9 ইউনিট করে কাজ করে, তাহলে 4 ডেজে কত করবে? 36 ইউনিট। তাহলে রিমেনিং ওয়ার্ক 36 যদি এখান থেকে মাইনাস করে দাও, তাহলে 24 ইউনিট যেটা রিমেনিং
রিমেনিং ওয়ার্ক, যে কাজটা, যেহেতু বি কাজটা ছেড়ে দিয়ে চলে গেছে, তাই জন্য অবশ্যই রিমেনিং ওয়ার্কটা কাকে দিয়ে করানো হবে, বাই এ কে দিয়ে করানো হবে। বাট এ লিভস আফটার, সরি, এ যেহেতু কাজ ছেড়ে দিয়ে চলে গেছে, তাই বি কে দিয়ে কাজটা কমপ্লিট করানো হবে। তাহলে এই 24 ইউনিট কাজটা দেখো, আমি ঠিক বি এর সোজাসুজি এটাকে নোট করছি, যে 24টা এখানে নোট করলাম ইউনিট। তাহলে বি এই কাজটা কতদিনে কমপ্লিট করবে একটু দেখে বলো তো। এভরি ডে যদি বি 4 ইউনিট করে কাজ কমপ্লিট করতে পারে, তাহলে এই 24 ইউনিট কাজটা অবশ্যই 6 ডেজে কমপ্লিট করবে। তো আমাদের এখন কোশ্চেন অনুযায়ী টোটাল কতদিন সময় লাগবে, টোটাল নাম্বার অফ ডেজ, দেখো প্রথম 4 ডেজ প্লাস তারপর 6 ডেজ, মানে টোটাল 10 ডেজ সময় নিয়ে নিলাম। তো অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এর পরের কোশ্চেনে চলে যাচ্ছি, যেটা তোমরা অবশ্যই কুইক কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসার করবে, কোশ্চেন নাম্বার 7। তো প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্ট করো কত আনসার হবে, প্রত্যেকে ট্রাই করবে। ওকে, খুব ইজি কোশ্চেন। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কোশ্চেন যে কোনো এক্সামে অবশ্যই আসবে, এই না যে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কোশ্চেন আসবে না, অবশ্যই যে কোনো এক্সামের তোমার টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কোশ্চেন মাস্ট আসবে। বলে যে পি ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 18 ডেজ, কিউ ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 24 ডেজ, দে ওয়ার্ক টুগেদার 4 ডেজ, then P leaves and Q alone finish the remaining work. How many days did Q work alone? তো দেখো, P বলছে এখানে 18 ডেজ অ্যান্ড কিউ বলা হয়েছে কত, 24 ডেজ। দেখো এই কোশ্চেনটা কেন আমি এলসিএম ভ্যালুটা ধরাটা এখানে শেখাবো, কুইক কিভাবে এলসিএম ভ্যালু ধরতে হয়, এই না যে এক্স্যাক্ট এলসিএম, এলসিএম বলার থেকেও কমন ফ্যাক্টর কি করে ধরতে হয় সেটা, যে এমন একটা সংখ্যা যেটা 18 আর 24 দিয়ে দুটো দিয়েই ভাগ করা যাবে। যখন তোমার মাথার মধ্যে কোনো কিছু কুইক এলসিএম ভ্যালু আসছে না, তখন দেখবে এখানে এবং এটাকে দুটো দিয়েই ভাগ করা যাবে। মানে কমন এইচসিএফ গসাগু টার্মটা কত আসছে, 6 আসছে না, এখানেও 6 এখানেও 6, মানে এটা 3 6 18 হয়ে গেল। আর মনে মনে ভাবো এখানে যদি 24-এর কাছে যদি 6 বের করে নাও, 4 ছক 24 হয়ে গেল। তো এই যে এই ভ্যালুটা 6 ইন্টু 3 ইন্টু 4, এটা অবশ্যই 18 দিয়েও ভাগ করা যাবে, 24 দিয়েও ভাগ করা যাবে, এবং 18 দিয়ে ভাগ করার সময় 3 6 18, তার মানে 4 পড়ে রয়েছে 4 ইউনিট, 4 ইউনিট। তাহলে প্রতিদিন 4 ইউনিট করে কাজ করে। কিউ এভরিডে, দেখো 4 ছক 24 মানে 3 পড়ে রয়েছে, মানে 3 ইউনিট এখানে বসে যাবে। তো যখনই একটু বড় ডেটা দিয়ে দেবে, তখন কিন্তু এই মেথডটা তোমরা স্মার্টলি অ্যাপ্লাই করবে। যদিও এটা আমি জানি যে এটা স্যার 72 হবে বা 72 হবে, তবু ছোট ছোট ডেটা দিয়েই তো শেখানো সম্ভব, তাই জন্য আমি তোমাদেরকে জাস্ট এই প্রসেসটা শেখালাম। এটা অ্যাপ্লাই তোমরা 72 ডাইরেক্ট নোট করতে পারো, আদারওয়াইজ যখন ডেটা বড় হতে থাকবে তখন তোমরা এইভাবে এই মেথডটা অ্যাপ্লাই করবে। তো এখন যে কন্ডিশন দিয়েছে দেখো, পি এবং কিউ দুজনেই কাজ শুরু করবে, কিন্তু পি লিভস, পি ছেড়ে দিচ্ছে আফটার 4 ডেজ। তার মানে পি এবং কিউ দুজন মিলে যে কাজ করছে 4 প্লাস 3 মানে 7 ইউনিট কাজ হচ্ছে 4 ডেজ। এখন 4 ডেজ যদি কাজ হয় তাহলে 28, তাহলে দেখো এটা তো তুমি 72 ফাইন্ড আউট করেই রেখেছো, তাহলে রিমেনিং ওয়ার্ক কত হবে, -28 ইউনিট। তো 28 ইউনিট যদি মাইনাস করে দাও, তো সেক্ষেত্রে দেখো 44 হয়ে যাচ্ছে, তাই না, 44 ইউনিট। তাহলে দেখো আই রিপিট পুরোটাই, দেখো এখানে টোটাল কাজ কত হয়ে যাচ্ছে, 4 প্লাস 3 মানে 7, তাহলে 4 ডেজ যদি কাজ করে 4 প্লাস 7, সরি 4 ইন্টু 7 28, তাহলে বাকি রয়েছে কত ইউনিট, 44 ইউনিট। ওকে, তো এই 44 ইউনিট কে কাজটা করবে, বলছে কিউ অ্যালং ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক। তো কিউ এর দ্বারা যদি কাজটা করানো হয়, তার মানে আমি নিশ্চয়ই এই 44টা এখানে নোট করব। তো 44টা যদি এখানে নোট করি তাহলে কত দিন সময় নেবে, দেখো 44 ডিভাইডেড বাই 3, এত ডেজ। তো এখানে অপশন নিয়ে তোমরা প্যানিক করবে না, অপশনগুলো ভুল দেওয়া রয়েছে। হাউ মেনি ডেজ ডিড কিউ ওয়ার্ক অ্যালন, তাহলে কিউ কতদিন একা কাজ করেছে, এই যে ডেটাটা যেটা পাবে সেটাই তোমার কারেক্ট আনসার হয়ে যাবে। ওকে, তাহলে কিউ অ্যালন ওয়ার্ক ইন 44 ডিভাইডেড বাই 3, 14 হোল 2/3 ডেজ, এটা তোমার আনসার হবে। ক্লিয়ার?
হ্যাঁ, দেখো, তো এটার আনসার কি হয়ে যাবে, একটু অপশনগুলো ভুল ছিল, তো দেখে নাও, ঠিক করে নাও। তো অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার, 44/3 ডেজ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 8। তো দেখো, কোশ্চেন নাম্বার 8, দিস ইজ দ্য কোশ্চেন নাম্বার 8, কুইক সলভ করো। কি বলে হয়েছে, এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক 12 days and 16 days respectively. They started to work together, but A left 2 days before the work was finished. In how many days the work was completed? দেখো, এই কোশ্চেনটাতে ক্লিয়ার বলা হচ্ছে যে দুজনেই কাজ শুরু করেছে, কিন্তু বিফোর দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড, কাজ শেষ হবার দুদিন আগে এ ছেড়ে দিয়েছে। এই জায়গাটাতে ছেলেরা বা স্টুডেন্টরা খুব ভুল করে। তো কিভাবে সলভ করছি সেটা দেখো, এ 12 days, বি 16 days। তোমরা যেভাবে এলসিএম করো, এলসিএম করে এখানে টোটাল ওয়ার্ক 48 ইউনিট ধরে নেবে। তারপরে এ এভরিডে 4 ইউনিট করে কাজ করবে এবং বি এভরিডে 3 ইউনিট করে কাজ করবে। তাহলে এখানে এ এবং বি টোটাল মিলিয়ে 4 + 3 7 ইউনিট করে কাজ করবে। এখন এখানে যে জায়গাটা প্রথম ভুল হবে, যে 2 days বিফোর ওয়ার্ক ওয়াজ ফিনিশ, মানে প্রথম দুদিন অনেকেই ভেবে নেবে স্যার প্রথম দুদিন এ বি দুজনেই কাজ করেছে, তারপর এ কাজ ছেড়ে চলে গেছে। এটা কিন্তু না, বলা হয়েছে কাজ শুরু করলাম, এখান থেকে স্টার্ট করলাম, এ এবং বি কাজ করছি। তো কাজ করতে করতে হঠাৎ করেই এ কাজ ছেড়ে চলে গেল। এইবারে এখান থেকে তাহলে কে কাজ করছে, বি কাজ করছে। তো বি এইভাবে কাজ করতে করতে দেখা গেল 2 days আরো কাজ করার পর ফিনিশ হয়ে গেল। তো স্টার্ট করেছিল এ বি, সেখান থেকে কাজ করতে করতে একটা সময় পর এ কাজ ছেড়ে চলে গিয়েছে। তারপর বি কন্টিনিউ কাজ করতে করতে দেখলো কাজ যখন শেষ হয়েছে সেই মুহূর্তে দেখছে যে দুদিন আগে এ ছেড়ে চলে গেছিল। তো এখন তুমি কি এখানে কনক্লুড করতে পারো বা কনক্লুশন কি দিতে পারো, যে প্রথম থেকে দুদিন এ কাজ করেছে এ বি, এটা কিন্তু কখনোই বলতে পারো না। যেটা বলতে পারো লাস্ট 2 days অনলি বি কাজ করেছে, অনলি বি ইন ওয়ার্ক। তাহলে লাস্ট দুদিনে, লাস্ট 2 days-এ কত ইউনিট কাজ হয়েছে, লাস্ট 2 days-এ নিশ্চয়ই 6 ইউনিট কাজ হয়েছে। অর্থাৎ এ আর বি মিলে দুজনে, এখান থেকে যদি 6 মাইনাস করে দাও, 42 ইউনিট কাজ করেছিল এ অ্যান্ড বি মিলে। তারা দুজন মিলে 42 ইউনিট কাজ করে এরপর এ বাড়ি চলে গিয়েছিল, বি আরো 6 ইউনিট যেটা পড়েছিল সেটা দুদিন ধরে আরো কাজ কমপ্লিট করে তারপরে বাড়ি গেল। তাহলে এই 42 ইউনিটস কাজ করতে এ আর বি এর কতদিন সময় লেগেছিল সেটা বসানোর জন্য নিশ্চয়ই তোমরা কেউ এখানে বসাবে না এ এর ঘরে, কোথায় বসাবে, বি এর ঘরে 42 ইউনিটস। তো এ আর বি এর ঘরে, তাহলে এখানে কত বসাবে তোমরা, এখানে বসাবে যে 7 ইন্টু কত বসালে 42 হবে বলো তোমরা, 6 বসাতে হবে, তাই তো। তাহলে আমার টোটাল কতদিন সময় লেগেছিল, টোটাল নাম্বার অফ ডেজ ইকুয়াল টু 6 + 2 দ্যাট ইজ ইকুয়াল টু 8 days। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল 8 days ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 4 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার, খুব সোজা কোশ্চেন, শুধুমাত্র টাইম অ্যান্ড ওয়ার্কের এই কন্ডিশনগুলো একটু ফলো করবে তাহলেই তোমরা পারবে। এরপর কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 কি বলা হয়েছে দেখো, সেম টাইপের কোশ্চেন। তো কুইক তোমরা কমেন্ট করে আনসার দাও, এবং এই ধরনের কোশ্চেনগুলো অবশ্যই এক্সামে আসবে, এই ধরনের কোশ্চেন এক্সামে আসে এবং আসবে। তো কোশ্চেন নাম্বার 9-এ বলা হয়েছে এ ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 15 days, বি ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 10 days, দে স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার বাট বি লেফট 2 days বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক অ্যান্ড মেনি ডেজ ওয়ার্ক ইজ কমপ্লিটেড। তো এটা আই থিঙ্ক কি সেম ডেটা দিয়ে দিলাম 12, আচ্ছা ডেটা আলাদা, সেম টাইপের কোশ্চেন। তো কুইক সলভ করে নাও যাতে করে তোমাদের এটা প্র্যাকটিস হয়ে যায়। তো দেখি সবার প্রথম কে কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসার দিতে পারে। তো এ বলেছে 15 days, বি বলে দেয়া রয়েছে 10 days। তাহলে আমাদের কাজ কি, এ আর বি এমন সংখ্যা বসাবো টোটাল ইউনিটটা যাতে করে এ এবং বি এর ডেটা দিয়ে ডিভাইড করা যায়। তো দ্যাট ইজ দ্য 30। তাহলে এ এভরিডে 2 ইউনিট করে কাজ করবে, বি এভরিডে 3 ইউনিট করে কাজ কমপ্লিট করবে,
কিন্তু যেহেতু এখানে কন্ডিশন বলেছে দে স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার, একসঙ্গে কাজ শুরু করলো, কিন্তু বি লেফট 2 days বিফোর। 2 days বিফোর মানে শেষ থেকে ইমাজিন করবে কিন্তু। তো লাস্ট দুদিন কে কাজ করেছে? লাস্ট দুদিন এ কাজ করেছে, এ ওয়ার্ক করেছে। তো লাস্ট দুদিন এ কাজ করার জন্য আমি এর ঘরেই এটা নোট করব, লাস্ট 2 days, দ্যাট ইজ ইকুয়াল টু 4 ইউনিট। তো 4 ইউনিট যদি কাজ হয় 30 - 4, দ্যাট ইজ ইকুয়াল টু 26। ওকে, তো এই 26 ইউনিট কাজ কে করবে? 26 ইউনিট কাজ 3 + 2, দ্যাট ইজ ইকুয়াল টু 5। এভরিডে এ এবং বি মিলে কাজটা কমপ্লিট করেছে। তাহলে এ আর বি মিলে যদি কাজটা কমপ্লিট করতে চাও, তো সেক্ষেত্রে যেটা হবে দেখো, দ্যাট ইজ ইকুয়াল টু 26। তো এখানে কত বসাবো যাতে করে আমার এটা 26 আসবে? দেখো 26 ÷ 5 করবে এতদিন। তো এটা যদি এখন ক্যালকুলেট করতে চাও, তাহলে 26 ÷ 5 মানে কত? 5 5 যা 25, মানে 5 × 1 = 5 দিন। দেখো 5 × 1 = 5 দিন কাজ করেছে এ এবং বি একসঙ্গে। বলেছি ইন হাউ মেনি ডেজ ওয়ার্ক ওয়াজ ফিনিশড কমপ্লিটেড। তাহলে টোটাল কতদিন সময় লাগবে? টোটাল ডেজ লাগছে 5 × 1 = 5 + 2, তাহলে টোটাল 5 আর 2 এ 7 দিন। 7 × 1 = 5 দিন। ওকে, তো 7 × 1 = 5 দিন মানে দেখো, যদি পয়েন্টে দেয়া থাকতো বা এইরকম ডেটা দেয়া থাকে তাহলে তোমরা 7 × 1 = 5ই আনসার নেবে। কিন্তু ইন কেস যদি অপশনে এটা পূর্ণ সংখ্যাতে দেয়া থাকে, ইন্টিজারে দেয়া থাকে, তাহলে 7 ডেজ প্লাস আরো অ্যাডিশনাল নেক্সট ডেজ অ্যাড রয়েছে না, তার মানে টোটাল তুমি কতদিন ধরে কাজটা করেছো? 8 ডেজ ধরে কাজটা কমপ্লিট করেছো, এটুকু যেন খেয়াল থাকে। তো টোটাল কাজ অবশ্যই 8 ডেজ কমপ্লিট হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলা হয়েছে এ ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 24 days and বি 9 days and সি 12 days. B and C start the work but they are forced to leave after 3 days. In how many days the remaining work was done by A? তো এটা কিভাবে সলভ করবে? দেখো প্রথমেই এফিসিয়েন্সি ফাইন্ড আউট করো। এ 24, বি 9 এবং সি 12। তাহলে এক্ষেত্রে এ বি সি তিনটে দিয়েই ডিভাইড করা যাবে। এরকম ডেটা কত রয়েছে একটু বলো তো। দেখো তিনটে দিয়েই ডিভাইড করা যাবে। এলসিএম ভ্যালু বা টোটাল ওয়ার্ক 72 ইউনিট আমরা ধরে নিলাম। তাহলে এ প্রতিদিন দেখো 3 ইউনিট, বি প্রতিদিন 8 ইউনিট, সি এভরিডে 6 ইউনিট করে কাজ করতে পারবে। এখন এখানে প্রথম কি বলেছে? বি এবং সি কাজ করছে। বি এবং সি যদি ফার্স্ট 3 ডেজ কাজ করে, তাহলে 3 ডেজে সে কত ইউনিট কাজ করবে? দেখো ইনটু এভরিডে বি কাজ করে 8 আর প্লাস 6, তাহলে 8 + 6 দিয়ে মাল্টিপল হবে। তাহলে বি আর সি যদি বলো প্রথম 3 ডেজে 3 ডেজ ইনটু অফ 14, মানে 42 ডেজ, সরি 42 ইউনিট কাজ কমপ্লিট করবে। এখন রিমেনিং কাজটা কত রয়েছে? তাহলে 42 যদি মাইনাস করে দাও এখান থেকে, তাহলে 30 ইউনিট। এই 30 ইউনিট কাজটা কাকে দিয়ে করানো হচ্ছে? 30 ইউনিট কাজটা এ কে দিয়ে করানো হচ্ছে। তো দেখো এ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে, তাহলে নাম্বার অফ ডেজ যদি বলো, আমি আলাদাভাবে কেন করছি এটাও তোমাকে শিখতে হবে আস্তে আস্তে, যে যদি ইনকেস আলাদাভাবে করি সেটা আলটিমেট একই ব্যাপার, আলাদা কিছু। তো এটা নাম্বার অফ ডেজ কি, যে স্যার 30 ইউনিট বা 30 ইউনিট কাজ করতে হবে, এভরি ডে 3 ইউনিট করে কাজ করছে, তাহলে কতদিন সময় নেবে? 10 ডেজ সময় নেবে। দ্যাট ইজ দ্য আনসার। তো এখানে বলা হচ্ছে ইন হাউ মেনি ডেজ রিমেনিং ওয়ার্ক ওয়াজ ডান বাই এ। তো বাকি কাজটা কতদিনে কমপ্লিট করবে? 10 দিনে কমপ্লিট করবে বাই এ, এর দ্বারা 10 দিনে কমপ্লিট হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কি বলা হয়েছে দেখো। কোশ্চেন নাম্বার 11 বলা হয়েছে
A, B and C can do the work in 10 days, 12 days and 15 days respectively. They started to work together, but A left after 2 days and B left 3 days before the work was completed. Okay, then how long did the work was last? তো এই ম্যাথমেটিক্সটার ক্ষেত্রে কিভাবে সলভ করবে দেখো, প্রথমে সিনারিওটা আমরা বুঝবো যে কি ঘটনাটা ঘটছে। নাম্বার ওয়ান, এ 10 দিন, বি 12 দিনে কাজটা করে, সি 15 দিনে কাজটা কমপ্লিট করছে। তাহলে এদের এফিসিয়েন্সি কত হবে? এটা যদি 60 হয়, এটা 654, এটা হয়ে গেল। অর্থাৎ এ যদি 6 ইউনিট কাজ করে, বি 5 ইউনিট এভরিডে কাজ করবে, সি 4 ইউনিট কাজ করবে। এখন সিনারিওটা হচ্ছে এ, বি, সি প্রথম থেকে কাজ শুরু করলো, দে স্টার্টেড টু ওয়ার্ক টুগেদার বাট এ লেফট আফটার 2 days। তার মানে এরা 2 দিন ধরে কাজ করছে, 2 days, এ বি সি তিনজনেই। তারপরে যেহেতু এ কাজ ছেড়ে দিয়েছে, তার মানে কে কাজ করছে? এখান থেকে কাজ করতে শুরু করছে বি আর সি। বি আর সি কতদিন কাজ করছে সেটা কোনো বলে দেয়া নেই, কিন্তু এই কাজ করার পর সি কাজ শুরু করলো এবং সি কাজ করার পর কতদিন পর কাজটা শেষ হচ্ছে দেখো, 3 days। অর্থাৎ বি লেফট 3 days বিফোর দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড। তার মানে বিও যখন ছেড়ে দিয়েছে, সি একা এই লাস্ট 3 days কাজ করেছে। তাহলে ঘটনাটা কি হয়েছে দেখো, এবিসি কাজ শুরু করেছে, 2 দিন কাজ করার পর এ ছেড়ে চলে গেল, বি আর সি কাজ করছে। তারপর একটা সময় পর বিও কাজ ছেড়ে চলে গেল, সি কাজ করছে, এবং সি কতদিন ধরে কাজ করছে? 3 দিন ধরে কাজ করছে। তো যেখানে যেখানে ডেজ তোমার জানা রয়েছে সেগুলোতে বের করে ফেলো তো কত ইউনিট করে কাজ হচ্ছে। বলছে এ এভরিডে 6 ইউনিট কাজ করে, বি 5 ইউনিট, সি 4 ইউনিট। তার মানে এ বি সি কত ইউনিট কাজ করবে? 6 + 4 10 + 5 15 ইউনিট। তো এবিসি যদি 15 ইউনিট করে কাজ করে, আমি এখানে জাস্ট শর্ট আউট করে দিচ্ছি, দেখো এবিসি 15 ইউনিট করে কাজ করছে এবং 2 days কাজ করছে, তাহলে টোটাল 30 ইউনিট কাজ হলো। এরপর বি আর সি কতদিন কাজ করেছে জানি না, কিন্তু সি এভরিডে 4 ইউনিট করে কাজ করে এবং 3 days কাজ করেছে। অর্থাৎ সি এর দ্বারা লাস্ট 3 দিনে 12 ইউনিট বা 12 ইউনিট কাজ হয়েছে। এখন বাকি রয়েছে কত? রিমেনিং ওয়ার্ক কত দেখো তো। রিমেনিং ওয়ার্ক তুমি বলবে যে স্যার 60টা ইউনিটের মধ্যে রিমেনিং বাকি রয়েছে 30 + 12, দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো 30 থেকে আরো মাইনাস করে দাও 12, মানে 18 ইউনিট। 18 ইউনিট রিমেনিং বাকি রয়েছে। তো 18 ইউনিট কাকে দিয়ে করানো হবে? নিশ্চয়ই বি আর সি কে দিয়ে কাজটা করানো হচ্ছে। তো বি আর সি যদি বলো, তো বি আর সি মিলে এভরিডে 5 + 4 5 + 4 দ্যাট ইজ ইকুয়াল টু 9 ইউনিট করে কাজ করছে। তো এভরিডে 9 ইউনিট করে কাজ করলে 18 ইউনিট কাজ কত দিনে কমপ্লিট করতে পারবে সেটা একটু বলো তো। সেটা 2 days, তোমার আনসার হবে 2 days। অর্থাৎ এ বি সি প্রথম 2 দিন কাজ করেছে, তারপরে বি আর সি আরো 2 দিন কাজ করেছে, তারপরে সি আরো 3 দিন কাজ করে পুরো কাজটা কমপ্লিট করেছে। তাহলে টোটাল কতদিন সময় নিয়েছে? টোটাল 2 + 2 + 3 দ্যাট ইজ ইকুয়াল টু 7 days। তো তোমরা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করেছো, ভেরি গুড। তো 7 days, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তো এটা যেহেতু তোমরা পেরে গেছো বা পারছো, তাহলে পরের একটা সেম টাইপের কোশ্চেন দিচ্ছিলাম। আচ্ছা, সেম টাইপের কোশ্চেন, ওকে। আচ্ছা, সেম টাইপের কোশ্চেন নেই, একটু ডিফারেন্ট টাইপেরই কোশ্চেন, চলো সলভ করতে থাকো। পরের কোশ্চেনটাও আমরা চলো সলভ করে নিই। তো কোশ্চেন নাম্বার 12, দেখো এটা কিভাবে সলভ করবে দেখো। কি বলা হয়েছে? বলা হয়েছে x alone can complete the work, a piece of work in 12 days and y alone can complete the same work in 24 days if they work on alternate day with x working on the first day, then in how many days will the work be completed? ওকে, তাহলে এই কোশ্চেনটা কিভাবে সলভ করতে পারি দেখো। x কতদিনে? 12 days। y কতদিনে কাজটা কমপ্লিট করবে? 24 days। তাহলে
এক্স আর ওয়াই টোটাল কাজের পরিমাণটা আমি যদি ধরে নিই তাহলে 24 ইউনিট, তাহলে এক্স এভরিডে 2 ইউনিট করে কাজ করবে আর ওয়াই এভরিডে 1 ইউনিট করে কাজ করতে পারবে। এখন এই জায়গায় বলছে দে ওয়ার্ক অল্টারনেট ডেজ উইথ এক্স ওয়ার্কিং দ্য ফার্স্ট ডে। তো প্রথম দিন যদি এক্স কাজ করে, সেকেন্ড ডে কে কাজ করবে? ওয়াই। এটা ফার্স্ট ডে হলে এটা সেকেন্ড ডে। আবার থার্ড ডে কাজ আর এক্স এর, ফোর্থ ডে কে কাজ করবে? ওয়াই। তো এইভাবে যদি কাজ হতে থাকে, প্রথম দিন 2 ইউনিট কাজ, দ্বিতীয় দিন 1 ইউনিট, আবার 2 ইউনিট, আবার 1 ইউনিট। তো এখন তুমি এভরিডে না বলতে পারবে 2 ইউনিট কাজ হচ্ছে, না বলতে পারবে 1 ইউনিট কাজ হচ্ছে। তুমি যেটা বলতে পারবে ইন এভরি 2 ডেজ কত ইউনিট কাজ হচ্ছে? 3 ইউনিট কাজ হচ্ছে। তো তুমি দেখে নাও প্রতি দুদিনে যদি 3 ইউনিট করে কাজ হয় এরকম কতগুলো স্লট লাগবে, সেটা ফাইন্ড আউট করার জন্য তুমি কি প্রসেস ফলো করবে? 24 কে ডিভাইড করবে এই 3 ইউনিটস দিয়ে, 3 ইউনিটস, তার মানে 8 3 8 24। তার মানে আমরা বলতে পারি 8টা স্লট লাগবে। স্লটস কথাটা কেন বলছি, আমরা ইউজ করছি কেন? কারণ 8 ডেজ কিন্তু না, এইরকম 8টা সার্কেল, এক একটা সার্কেল বা এক একটা স্লট মানে কি 2 ডেজ। তাহলে এটাকে যদি ডেজে কনভার্ট করো, ইনটু 2 ডেজ দিয়ে মাল্টিপল করতে হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 16 ডেজ। মানে পরপর এরকম 16 দিন কাজ করলে তবে পুরো কাজটা কমপ্লিট হবে বাই এ এক্স অ্যান্ড ওয়াই। ওকে, অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। তো যেহেতু এই কোশ্চেনটাও তোমরা পারলে, আমি আরেকটা কোশ্চেন দেখো, এই সেম টাইপের কোশ্চেন দিয়ে দিচ্ছি। দেখো, তো নেক্সট কোশ্চেনে বলা হয়েছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 25 ডেজ অ্যান্ড বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 20 ডেজ। তাহলে এ 25 ডেজ অ্যান্ড বি 20 ডেজ, এই দুটো ডেটা দেওয়া রয়েছে। তার মানে টোটাল কাজের পরিমাণটা আমি কত ধরে নিতে পারি? দুটো দিয়েই ডিভিজেবল হবে এরকম সংখ্যা একমাত্র কাছাকাছি 100 রয়েছে, যেখানে এ এভরিডে তাহলে 4 ইউনিট, বি এভরিডে 5 ইউনিট কাজ কমপ্লিট করতে পারে, এটুকু আমরা দেখে নিলাম। এরপর কোশ্চেনটাতে বলেছে ওয়ার্কিং ইন অল্টারনেট ডেজ স্টার্টিং উইথ বি। তার মানে প্রথম দিন ফার্স্ট ডে যদি বি কাজ করে, সেকেন্ড ডে কে কাজ করবে? এ কাজ করবে। আবার থার্ড ডে কে কাজ করবে? বি কাজ করবে। ফোর্থ ডে কে কাজ করবে? এ করবে। আবার ফিফথ ডে কে কাজ করবে? বি দিয়ে স্টার্ট হবে। তো এই জায়গাটাতে কোশ্চেনটা ভালো করে প্রত্যেকে শুনতে থাকো। তো প্রথম দিন 5 ইউনিট কাজ হলে দ্বিতীয় দিন 4 ইউনিট, আবার পরের দিন 5 ইউনিট, নেক্সট দিন 4 ইউনিট। তো তুমি কি বলতে পারো? প্রতি 2 ডেজে অবশ্যই 9 ইউনিট করে কাজ কমপ্লিট হচ্ছে। তাহলে তুমি কি বলবে যে স্যার 100কে আমি প্রথমেই 9 দিয়ে ডিভাইড করতে থাকি, 9 11 যা 99, তাহলে 1 রিমাইন্ডার থেকে যাবে। দেখো এই 1 যে রিমাইন্ডার থাকবে এই জায়গাটাতে খুব ভালো করে প্রত্যেকে বুঝবে। তো আমি এই রকম যদি 11টা স্লট নিতাম তাহলে কতদিন সময় লাগতো? ইন্টু এক একটা স্লট মানে 2 ডেজ, দ্যাট ইজ ইকুয়াল টু 22 ডেজ। তো 22 দিনে টোটাল কাজ কমপ্লিট হবে কত? 99 ইউনিট। বাকি 1 ইউনিট কিন্তু পড়ে রয়েছে, সেই কাজটা কে কাজ করবে? এই কাজটা করবে ওয়ার্ক বাই বি, কারণ প্রথম দিন বি, তারপর দিন এ, আবার বি, আবার এ, আবার বি, আবার এ। এইভাবে যে কমপ্লিট সার্কেলের পর যে স্টার্ট করবে সেটা কাকে দিয়ে স্টার্ট হবে? বি কে দিয়ে। এটা খেয়াল রাখবে প্রত্যেকে যখন রিমাইন্ডার রয়ে গেছে। এখন বি এর কাজের এফিসিয়েন্সি কত? 5। তার মানে এখানে বি একদিন কাজ করলে 5 ইউনিট কাজ করতে পারে, মানে 5 ইউনিট কাজ করে ইন 1 ডেজ। তাহলে 1 ইউনিট কাজ কত দিনে করবে? 1/5 ডেজ। তো এই জায়গাটাতেই ছেলেরা ভুল করে, সেজন্য আমি রিপিট করলাম যে 5 ইউনিট কাজ করবে একদিনে, তাহলে 1 ইউনিট কাজ করতে তার সময় লাগছে 1/5 ডেজ। তাহলে টোটাল কতদিন সময় নেবে? টোটাল সময় নেবে, দেখো 22 প্লাস 1/5 মানে 22 হোল 1/5 ডেজ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এখন এখানে বলে রাখি অনেকেই এই কোশ্চেনটাতে ভুল করে এবি 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 এইভাবে করবে এবং শেষকালে এখানে আবার একে দিয়ে স্টার্ট করে দেবে। এটা না খেয়াল রাখলেই তাদের ক্ষেত্রে কিন্তু এটার আনসার হয়ে যাবে 22 হোল 1/4, যেটাও অপশনে দেয়া থাকবে। হয়তো এখানে অপশনটা দেয়া নেই বলে তাই, নইলে কিন্তু এটাও অপশনে দেয়া থাকবে, এটাও অপশনে দেয়া থাকবে।
তো সেক্ষেত্রে ভুল হওয়ার চান্স একটা হাই লেভেলের চান্স থাকে, কেউ ভুল করবে না, ঠিকঠাক অ্যাপ্রোচে এগিয়ে যাবে, কোশ্চেনটা ভালো করে পড়বে। ক্লিয়ার? এটার আনসার হয়ে গেল 22 হোল 1/5 days। দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, A can completed a work in 15 days and B in 20 days. They work together for 4 days and the remaining work will be completed by C 6 days. Then how many days will C alone take to complete the entire work? তো দেখো এখানে হঠাৎ করে একটা সি কে ইন্ট্রোডিউস করা হয়েছে, তো কিভাবে এটাকে সলভ করতে পারি সেটা দেখো। প্রথম, এ কত দিনে কাজটা কমপ্লিট করে? 15 ডেজ। বি কাজটা কমপ্লিট করবে 20 ডেজ। মন দিয়ে দেখবে প্রত্যেকে, তাহলে টোটাল কাজের পরিমাণ 60 ইউনিট ধরলাম। এ এভরিডে 4 ইউনিট, বি এভরিডে 3 ইউনিট কাজ কমপ্লিট করতে পারে, অর্থাৎ এ আর বি যদি একসঙ্গে কাজ করে 4 + 3 মানে 7 ইউনিট কাজ করবে। এখন 4 ডেজে কত ইউনিট কাজ হয়েছে? 28 ইউনিট কাজ হয়েছে। তাহলে রিমেনিং ওয়ার্ক কত? রিমেনিং ওয়ার্ক দ্যাট ইজ ইকুয়াল টু 60 - 28, দ্যাট ইজ ইকুয়াল টু 32 ইউনিট। এখন এই 32 ইউনিট কাজটা করছে কে? কাজ করছে সি, কাজটা করছে দেখো C/6 ডেজ। ওকে, তাহলে এখন দেখো বলা হয়েছে সি এর এফিসিয়েন্সি বার করবে, তার মানে সি এভরি ডে পার ডে, সি পার ডে ওয়ার্ক বা এফিসিয়েন্সি সেটা কত? দেখো 6 দিনে যদি 32 ইউনিট কাজ করে বা 6 ডেজে যদি 32 ইউনিট কাজ হয়, তাহলে পার ডে 32 ডিভাইডেড বাই 6 এত ইউনিট করে কাজ করছে। তো দ্যাট ইজ ইকুয়াল টু, এটা ক্যান্সেলেশন করলে দেখো 2 দিয়ে হলে এটা 16 আর এটা ডিভাইডেড বাই 3, এত ইউনিট 16/3 ইউনিটস কাজ করতে পারে। তাহলে এখন সিকে দিয়েই যদি পুরো কাজটা কমপ্লিট করানো হতো, তাহলে কত দিনে কাজটা কমপ্লিট হবে, তাই তো? তো দেখো নর্মালি এই কোশ্চেনটা যদি আমরা এখন সলভ করি, যে সিকে দিয়ে এই 60 ইউনিট কাজটা কমপ্লিট করানো হবে, তাহলে সি এর কতদিন সময় লাগবে? ডেজ রিকোয়ার টু কমপ্লিট 60 ইউনিট বাই সি, দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো 60কে ডিভাইড করবো পার ডে ওয়ার্ক, মানে 16 ডিভাইডেড বাই 3, 3টা উপরে চলে গেল। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, 4 দিয়ে ক্যালকুলেশন করলে 4 4 যা 4 15 যা 60। তো এখন 45 ডিভাইডেড বাই 4 ডেজ ইজ দ্য কারেক্ট আনসার। যদিও এই কোশ্চেনটার ক্ষেত্রে এইরকম আনসার আসলো, এটাই কারেক্ট আনসার, কিন্তু অপশনের ক্ষেত্রে দেখো নেই। কেন নেই? কারণ এখানে যদি বলি কিছু ডেটা এখানে ভুল দেওয়া রয়েছে এখানে, তো সেগুলো চলো একটু কারেক্ট করে দিই আমরা। ওকে ওকে, দেখো এখানে কোশ্চেনটা একটু ভুল রয়েছে, তো আমরা যদি ভুলটা একটু কারেক্ট করে নিতে পারি। কোশ্চেন নাম্বার কোনটা গেল আমাদের? হ্যাঁ, এটাই। এখানে একটু কোশ্চেনটাকে আমরা এডিট করলাম, কারণ এখানে ডেটাগুলো আরবিটারি দেয়া ছিল। তো দেখো এটা আমি 4 ডেজ, আই রিপিট, এখানটা আমরা 4 ডেজ নোট করলাম, কারণ এইটা ডেটাটা একটু মিসিং ছিল, টাইম মিস্টেক। তো তাহলে আমরা এই সেম কোশ্চেনটা যদি আমরা সলভ করতে চাই, তাহলে কোথায় কোথায় আমাদের চেঞ্জ করতে হবে? দেখো এখানে 6টার জায়গায় 4 হবে বলে দিয়ে তারপরে এই পোর্শনটা আমাদেরকে কারেকশন করতে হবে। চলো আমরা তাহলে এই পোর্শনটা কারেকশন করে দিচ্ছি। তো এখান থেকে আমরা এই জায়গাতে কারেকশন করছি, তাহলে সি এর পার ডে ওয়ার্ক বা এফিসিয়েন্সি যদি বার করি 32 ডিভাইডেড বাই দেখো 4 হবে, তাহলে এখানে কত হবে? 8। তাহলে সি পার ডে কত ইউনিট করে কাজ করবে? 8 ইউনিট করে কাজ করবে, তাই না? ওকে, কি করছি, সরি সরি সরি, এখানে ডেটা আমরা ভুল নোট করছি বারবার, এটা 16। চলো আমরা একটু ক্লিয়ার করে নোট করে দিই। দেখো এখান থেকে যে পোর্শনটা আমাদের কারেকশন করতে হবে সেই জায়গাটা নোট করে দিলাম। তো কোশ্চেনে দেখো কিছু জায়গা আমরা চেঞ্জ করলাম, কি কি চেঞ্জ করলাম? এখানে এটা 16 ডেজ নোট করলাম। তো সি যদি 16 ডেজ সময় নেয় এই 32 ইউনিট কাজ করতে, তাহলে সি এর এফিসিয়েন্সি কত? 32 ডিভাইডেড বাই 16, দ্যাট ইজ ইকুয়াল টু 2। তো সি এভরি ডে 2 ইউনিট করে কাজ করে। এখন
number of days required to complete 60 ইউনিট বাই সিকে দিয়েই যদি পুরো কাজটা করানো হয়, মানে এই 60 ইউনিট কাজটা যদি সিকে দিয়েই করানো হতো, তাহলে কতদিন সময় নিত? বলতে যে এভরি ডে 2 ইউনিট করে কাজ করে, তাহলে 60 ইউনিট কাজ করতে 60 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু 30 ডেজ টাইম নেবে। তো সেক্ষেত্রে তোমার আনসার হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? একটু কারেক্ট করে নিও, এখানে কোশ্চেনটা টাইপ মিস্টেক 6 হয়ে গেছিল, 6 না, আমরা যখন প্রথমেই নোট করেছিলাম এটা 6 নোট হয়েছিল, 6 না 16 হবে, ওয়ানটা মিস হয়ে গেছিল, ঠিক আছে, টাইপ এরর ছিল, তো কাইন্ডলি একটু ঠিক করে নিও। চলো আমরা পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কি রয়েছে? কোশ্চেন নাম্বার 15। তো চলো সলভ করো কোশ্চেন নাম্বার 15 একটা কুইক। দিস ইজ ইউর কোশ্চেন। কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসার দাও, প্রত্যেকে আনসার দাও। খুব সোজা কোশ্চেন। কি বলা হয়েছে? এ 24 ডেজ, বি বলা হয়েছে 30 ডেজ এবং সি বলে দেওয়া রয়েছে 40 ডেজ। দে অল থ্রি ওয়ার্ক টুগেদার ইন হাউ মেনি ডেজ ওয়ার্ক ফিনিশ। ওকে, শুধুমাত্র এটা তোমাদেরকে ক্লাসের শেষে যেন প্রত্যেকটা কোশ্চেন তোমরা পারো সেটাই চেক করার জন্য প্রত্যেকের কমেন্ট আমি সেকশনে দেখতে চাইছি। তো দেখো, এমন একটা সংখ্যা ধরবো যেটা প্রত্যেকটা দিয়েই ডিভিজিবল এবং সেটা 120। ওকে, তো 24 দিয়ে ডিভাইড করলে 120কে এখানে 5 হয়ে যাবে, এটা 4 হয়ে গেল, এটা 40 দিয়ে ডিভাইড করলে এটা 3 হয়ে গেল। তাহলে এটা টোটাল কত হয়ে যাচ্ছে দেখো তো, 5 4 9, 9 আর 3 12, তাই না? তাহলে এখন এ বি সি তিনজনেই যদি কাজটা করে 120 ইউনিট কাজ করতে, তাদের কত দিন সময় লাগবে? এভরিডে 12 ইউনিট করে কাজ করলে 10 ডেজ সময় লাগবে এবং অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? এবং চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16, কুইক সলভ দিস প্রবলেম। চলো একটু হাইলাইট করে দিই কোশ্চেনটা, নইলে বোঝা যাচ্ছে না। চলো এবারে বোঝা যাচ্ছে। সলভ দিস কোশ্চেন। বলা হয়েছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 16 days, he work alone for 4 days and then we join him, and together they finish the remaining work in 6 more days. In how many days can we alone complete the entire work? তো দেখো, কোশ্চেনগুলো আমরা একই টাইপের কোশ্চেনে ছিলাম, কিন্তু কোশ্চেনগুলো কিভাবে আস্তে আস্তে চেঞ্জ করতে থাকছে। তো এক্ষেত্রে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 6 days, আমরা একটু নোট করতে থাকি 16 days, এ 16 days দেওয়া রয়েছে, কিন্তু হি ওয়ার্ক অ্যালন ফর 4 days, দেন বি জয়েন। এখানে বি কতদিন কাজ করছে না করছে কিচ্ছু দেওয়া নেই না। তাহলে দেখো, এই ধরনের প্রবলেম কোশ্চেন পড়েই বুঝতে পারছো আমি কি নোট করবো আর কিছু খুঁজে পাচ্ছি না। ওকে, তো সেক্ষেত্রে আমি যেভাবে বললাম এইভাবে আমরা নোট করা আমার পক্ষে পসিবল না। তাহলে চলো কোশ্চেনটা আমরা একটু অন্যভাবে ভাবতে শুরু করি। বলছে এ 16 দিনে করবে, এটুকু কনফার্ম, এটা আমরা জানি, কিন্তু তারপরে হি ওয়ার্ক অ্যালন ফর 4 days, তার মানে আমরা ধরেই নিচ্ছি এ লেট এ ওয়ার্ক বা এর এফিসিয়েন্সি অফ এ, এফিসিয়েন্সি অফ এ ইজ এ ইউনিটই ধরলাম। তো দেখো, এ 4 দিন কাজ করেছে, তার মানে 4 দিনে কতটা পরিমাণ কাজ করছে? 4 পরিমাণ কাজ করছে। দেন বি জয়েন করেছে এবং টুগেদার দে ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন 6 মোর ডেজ, তার মানে পরবর্তী 6 দিন এ এবং বি কাজ করেছে। তাহলে এর এফিসিয়েন্সি এ সিমিলার এফিসিয়েন্সি অফ বি ইচ বি ধরে নিলাম। তাহলে এক্ষেত্রে দেখো, প্রথম 4 দিনে এ 4 পরিমাণ কাজ করেছে, তারপর 6 দিন ধরে এ এবং বি যেহেতু কাজ করছে 6 ইন্টু এ প্লাস বি এত কাজ হয়েছে, তাহলে এটাই আমাদের টোটাল ওয়ার্ক। খেয়াল রেখো, টোটাল ওয়ার্ক কিন্তু এটাই। এরপর বলছে এটা, তাহলে এই টোটাল ওয়ার্কটা আমাদের যদি ইনকেস এ কে দিয়েই করানো হতো, সেটা তো 16 দিনে কাজটা কমপ্লিট করতো, 16 ডেজ। তাহলে 16 ডেজে এ কত ইউনিট কাজ করবে? 16 এ পরিমাণ কাজ করবে।
তাহলে আমি এটা বলতেই পারি যে স্যার এটা ইকুয়াল টু 16A। আই রিপিট, দেখো এটা টোটাল ওয়ার্ক যেটা বের করলাম সেটাই আবার কার সঙ্গে সমান হবে, এ যেহেতু এভরিডে ইউনিট করে কাজ করছে এবং 16 ডেজে পুরো কাজটা কমপ্লিট করে, তার মানে 16 ইন্টু এ, এটাই টোটাল ওয়ার্ক। তো এই জায়গায় এই লাইনটা তোমাকে এক্সট্রা নোট করতে হলো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে 4A প্লাস 6A প্লাস 6B ইকুয়াল টু 16A, দ্যাট ইজ ইকুয়াল টু, এইগুলোকে যদি আমরা একদিকে নিয়ে চলে যাই, দেখো 10A মাইনাস এইদিকে চলে গেলে তাহলে 6B ইকুয়াল টু 6A, দ্যাট ইজ ইকুয়াল টু A বাই B ইকুয়াল টু 1/1। এরপর আসো কোশ্চেনটাতে। কোশ্চেনটাতে বলা হয়েছে এ একটি কাজ 16 দিনে কমপ্লিট করতে পারে, বি সেই কাজটাই কত দিনে কাজটা কমপ্লিট করবে, যেখানে এ আর বি এর কাজের এফিসিয়েন্সি রেশিওটা তুমি জানো, এ যদি 1 ইউনিট কাজ করে বা 1 ইউনিট, বিও 1 ইউনিটই কাজ করতে পারে, তাহলে তুমি নর্মালি আনসার আমি পেয়ে গিয়েছি। তারপরেও যদি সলভ করতে চাই প্রসেসে যে এ 1 ইউনিট কাজ করেছে, বিও 1 ইউনিট কাজ করছে, এ এবং বি মিলে তাহলে 2 ইউনিট কাজ করছে, তাহলে আমার টোটাল কাজ দেখো, এ এভরিডে 1 ইউনিট করে কাজ করতে পারে, 16 দিনে কাজটা কমপ্লিট করেছে, তার মানে কত ইউনিট কাজ ছিল, 16 ইন্টু 1, 16 ইউনিট কাজ ছিল। তাহলে এখন বি এভরিডে 1 ইউনিট করেই কাজ করতে পারে, তাহলে কত দিনে পুরো কাজটা কমপ্লিট করবে, 16 ডেজে পুরো কাজটা কমপ্লিট করবে। তুমি এটা এইভাবেও ভাবতে পারো, বা ডাইরেক্ট এফিসিয়েন্সি যখন 1:1 তখন ডেজও একই লাগবে, 16:16 বা 16 ডেজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা এখানে বলে রাখি, এ আর বি একসঙ্গে যদি কাজটা করতো কত দিনের সময় লাগতো, দেখো 16 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু 8 ডেজ। তো এই হয়ে গেল আমাদের পুরো ফরম্যাট। ওকে, এরপর এই যে এফিসিয়েন্সি রেশিওটাকে আগে থেকে আলাদা করে বের করে নেওয়ার অ্যাপ্রোচ নেওয়া বা এই ধরনের কোশ্চেন বেশ কিছু এক্সামে আসবে, সেখানেও কিন্তু যে বেসিক ফান্ডাটা একই থাকলো, এ কতদিনে কাজ করছে, বি কতদিনে কাজ করছে, এবং এ বি তাদের বক্স, এই বক্স ভ্যালুগুলো শুধুমাত্র লেফট হ্যান্ড সাইডে না দেয়া থেকে রাইট হ্যান্ড সাইডের ভ্যালুগুলো দেয়া রয়েছে, অর্থাৎ এখন থেকে এবারে এই ডেটাগুলো হয়তোবা এই টাইপের কোশ্চেনে দেয়া থাকবে। তো সেটাকে ফলো করে কোশ্চেনগুলো কিভাবে সলভ করতে পারি তার দু একটা কোশ্চেন আমরা সলভ করতে থাকি আজকের ক্লাসে। তো নেক্সট কোশ্চেনে দেখো, আমরা কোশ্চেন নাম্বার 17-এ যদি চলে যাই, একদম ইজি, আমরা থেকেই শুরু করছি বেসিক থেকে আবার এই টাইপের কোশ্চেনে। বলছে এ ইজ থ্রাইস অ্যাজ গুড অ্যাজ ওয়ার্কম্যান বি অ্যান্ড দেয়ারফর টুগেদার ক্যান ফিনিশ এ ওয়ার্ক 12 ডেজ, অর্থাৎ এ কতদিনে কাজটা কমপ্লিট করবে সেটা জানা নেই, বি কাজটা কতদিনে কমপ্লিট করবে সেটাও জানা নেই, যেটা জানা রয়েছে এ এবং বি মিলে একসঙ্গে কতদিনে কাজটা কমপ্লিট করতে পারছে, 12 ডেজে কমপ্লিট করতে পারছে, এটা জানা রয়েছে। তাহলে এখন এ একা কতদিনে করবে বা বি একা কতদিনে করবে সেটা জানতে চেয়েছে। এটার জন্য এই যে লাইনটা, যে কন্ডিশনটা দেয়া রয়েছে, এই কন্ডিশনটাকে ফলো করো, যেটা নোট করা রয়েছে সেটাই আমি এখানে নোট করছি। এ ইচ মানে ইকুয়াল টু দেবে, থ্রাইস মানে 3 টাইমস, যখন টোয়াইস বলবে সেটা 2 টাইমস, হ্যাভেলস মানে হাফ। তো এই জিনিসগুলো আমরা কোশ্চেনের সঙ্গে সঙ্গেই নোট করে নেব। তো এ ইজ মানে ইকুয়াল টু 3, থ্রাইস মানে 3, অ্যাজ গুড অ্যাজ বি। তো এখান থেকে এ বাই বি যদি বলো, সেক্ষেত্রে দেখো 3/1, খেয়াল রাখবে এখানে 3 ইন্টু বি রয়েছে, মানে ক্রস মাল্টিপল করলে কিন্তু 3 ইন্টু বি যেন আসে, ঠিক আছে, অন্য কিছু না যেন আসে। এই লাইনটার পর থেকে কি বলতে পারো, এ যদি 3 ইউনিট কাজ করে, বি করবে 1 ইউনিট। তাহলে আমার কাছে যে ডেটাগুলো দেয়া রয়েছে, এই ডেটাগুলো এ 3 ইউনিট, বি 1 ইউনিট, তাহলে এ আর বি মিলে কত ইউনিট কাজ করছে, 3 + 1 4 ইউনিট। দেখো এ আর বি মিলে 4 ইউনিট এভরিডে কাজ করতে পারে এবং 12 ডেজে পুরো কাজটা কমপ্লিট করছে, মানে নিশ্চয়ই 4 ইন্টু 12 দ্যাট ইজ ইকুয়াল টু 48 ইউনিট টোটাল কাজ ছিল বা টোটাল ওয়ার্ক, যেটাকে 48 ইউনিট, এটাই। তো 48 ইউনিট টোটাল কাজ যদি হয়, এ এভরিডে 3 ইউনিট করে কাজ করলে এ কত দিনে কমপ্লিট করতে পারবে, 16 ডেজ, 300 লং 48 বা 316 যা 48। আর বি কত দিনে পুরো কাজটা কমপ্লিট করতে পারবে, 48 ডেজে পুরো কাজটা কমপ্লিট করতে পারবে, কারণ বি এভরিডে 1 ইউনিট করে কাজটা কমপ্লিট করতে পারে। সবসময় খেয়াল রাখবে এই পাশাপাশি দুটো নাম্বারের মাল্টিপল কিন্তু উপরের নাম্বারটা হয়।
তাহলে এক্ষেত্রে 16 and 48 অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার আমরা পেয়ে গেলাম। সিমিলার পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 18। ওকে, যদি কোনো রকম ডাউট বা কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা বলতে পারো, আদারওয়াইজ কোশ্চেন নাম্বার 18 এ চলে গেলাম। কোশ্চেন নাম্বার 18 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 18 এ বলা হয়েছে এ ক্যান ডু এ ওয়ার্ক 24 ডেজ। আচ্ছা, বি ইজ 60% মোর এফিসিয়েন্ট। এখানে মোর কথাটা উল্লেখ নেই, তো মোর কথাটা এখানে নোট করে নাও। 60% মোর এফিসিয়েন্ট দেন এ in doing the work. In how many days B alone can do the work and in how many days A and B can do the work complete. তো দেখো যাই থাকুক না কেন, মোর থাকুক বা লেস থাকুক বা কি হয়, প্রবলেমটা আমি কনসেপ্টটা বলে দিচ্ছি, তারপরে অপশনের সঙ্গে মেলাবো। ইনকেস যদি নাও আসে কোনো প্রবলেম নেই। দেখো কিভাবে সলভ করতে পারি। এ 24 ডেজ, বি কত দিনে কাজটা কমপ্লিট করবে সেটা জানতে চেয়েছে, আর এ বি বা কতদিনে কাজটা কমপ্লিট করবে সেটা জানতে চেয়েছে। আর কিচ্ছু ডেটা নেই। তাহলে আমাকে বাকি যে বক্সগুলো, সেই বক্সগুলোর ভ্যালু আমাকে কোনোভাবে ফাইন্ড আউট করতে হবে। তো দেখো বাকি বক্সগুলোর ভ্যালু কিভাবে ফাইন্ড আউট করতে পারি। বলছে ইফ বি ইজ 60% মোর এফিসিয়েন্ট দ্যান এ, মানে বি ইজ মানে ইকুয়াল টু 60% মোর। এই কথাটা মানে কি, 100-র মধ্যে তুমি 60% বেশি পেয়েছো, মানে কত, 160 অফ এ। এই লাইনটা মানে কি, বি ডিভাইডেড বাই এ দ্যাট ইজ ইকুয়াল টু, যদি ক্যান্সেলেশন করো 0 0 ক্যান্সেল হলো, 2 দিয়ে 8/5, তাহলে এটা কত হয়ে গেল, 8/5 হয়ে গেল। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা কত পেয়ে যাচ্ছি, 8/5 60। আচ্ছা, আমরা কোশ্চেনটা একটু টাইপ করলাম, মোডটা দিলাম, কিন্তু না, মোড দিলে তোমাদের অপশনে আই থিঙ্ক আসবে না, ঠিক মোড না, যেটা রয়েছে সেটাই আমি আবার ডিসকাস করব। তার আগে কোশ্চেনটা সলভ করি। দেখো আমি একটু কোশ্চেনটা নোট করলাম, আমি 60% এফিসিয়েন্ট বললাম, তাহলে 60% এফিসিয়েন্ট হলে কি হবে, দেখো সিচুয়েশনটা কি হচ্ছে। 60% বি ইজ 60% এফিসিয়েন্ট দেন এ, তাহলে বি ইজ মানে ইকুয়াল টু 60% মানে 100-এর মধ্যে 60 দেন এ। তো এই ক্যান্সেলেশনটা যদি করো, বি বাই এ দ্যাট ইজ ইকুয়াল টু 6/10, বা ক্যান্সেলেশন করলে 3/5, অর্থাৎ বি যদি 3 ইউনিট কাজ করে, এ কাজ করবে কত, 5 ইউনিট। তো এক্ষেত্রে আমি এই ডেটাটা এখানে কপি পেস্ট করব, যে এ যদি 5 ইউনিট কাজ করে, বি করবে 3 ইউনিট। এখন এ প্রতিদিন 5 ইউনিট করে কাজ করছে, 24 ডেজে পুরো কাজটা কমপ্লিট করে, তার মানে টোটাল কাজটা নিশ্চয়ই 24 ইন্টু 5 দ্যাট ইজ ইকাল টু 120 ইউনিট। টোটাল ওয়ার্ক কি, 24 ইন্টু 5 দ্যাট ইজ ইকাল টু 120 ইউনিট টোটাল কাজ। তাহলে এই 120 ইউনিট কাজটা যদি বিকে দিয়ে করানো হতো, বি প্রতিদিন 3 ইউনিট করে কাজ করতে পারে, তাহলে কতদিন সময় নেবে, দেখো 40 ডেজ, 3 4 12, 40 ডেজ সময় নেবে, তাই না। এখন এই পুরো কাজটাই যদি এ বি কে দিয়ে করানো হতো, তাহলে এ আর বি মিলে 5 + 3 মানে 8 ইউনিট করে কাজ কমপ্লিট করতে পারতো। তাহলে এই 120 ইউনিট পুরো কাজটা কতদিনে কমপ্লিট করতো, তাহলে দেখো এ বি এভরিডে যদি 8 ইউনিট করে করে, তাহলে 15 ডেজে পুরো কাজটা কমপ্লিট করতে পারবে, তাই না। তাহলে এক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে বি একা 40 দিনে করতে পারবে কাজটা, আর এ বি দুজন মিলে 15 দিনে কাজটা কমপ্লিট করতে পারবে। তো এখানে অপশনে কোনো অপশনই নেই, তাহলে আমাদের নান অফ দিস যেহেতু অপশনটা রয়েছে, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। নান অফ দিস ইজ দ্য কারেক্ট। এখন এখানে আমি এই যে লাইনটা, এই লাইনটা নিয়ে একটু তোমাদের সঙ্গে ডিসকাস করতে চাই। 3টে টার্ম তোমরা পাবে। নাম্বার 1, ধরে নাও এক্স ইজ 60% efficient than y. Next, x is 60% more efficient than y. আরেকটা, x is 60% less efficient than y. তাহলে এই 3টে ক্ষেত্রে আমরা কিভাবে আনসার করতে পারি, দেখো বলা হয়েছে x ইজ মানে ইকুয়াল টু 60%, যখনই বলবে তখন জানবে 100-এর মধ্যে 60 y।
তাহলে এখানে এক্স বাই ওয়াই এর ভ্যালু কত হবে 60/100। তারপরে এটা সিম্পলিফাই করে 3/5 হয়ে যাবে, সেটা তোমরা নোট করতে পারো। এটার ক্ষেত্রে এক্স ইজ 60% মোর, মানে এক্স ইজ মানে ইকুয়াল টু 60% মোর। এই মোর মানে কি 100 থেকে 60 বেশি হবে, তাহলে 160 160y। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাবে 100, আর ওপরে হয়ে গেল 160, 0 0 ক্যান্সেল হলে 8/5 হয়ে যাবে। আর এখানে 60% লেস মানে কত, এক্স ইজ মানে ইকুয়াল টু 60% লেস মানে 100 এর মধ্যে তুমি কত পেয়েছো 40, দেন ওয়াই। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু, দেখো 0 0 ক্যান্সেল হয়ে গেলে 4/10, দ্যাট ইজ ইকুয়াল টু 2/5। অর্থাৎ এখানে বলতেই পারো এক্স আর ওয়াই এর এফিসিয়েন্সি, এক্স যদি 3 ইউনিট কাজ করে ওয়াই 5 ইউনিট, বা এক্স যদি 8 ইউনিট কাজ করে এক্ষেত্রে ওয়াই 5, এক্স যদি এক্ষেত্রে 2 ইউনিট হলে ওয়াই 5 ইউনিট। তো এইভাবে আমরা ডেটাগুলো কিন্তু বসিয়ে নেব। ক্লিয়ার? তো এই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবে তোমাদের। পরবর্তী একটা কোশ্চেন আমরা আরও সলভ করব, দেখে নাও, এবং আমাদের লাস্ট কোশ্চেন আজকের। তো দেখো কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 এর কোশ্চেন কি দেখে নাও। কুইক সলভ দিস প্রবলেম। কি বলা হয়েছে, A can complete a piece of work in 12 days. B is twice as efficient as A. C is half as efficient as B. Then they all work together. How many days will take to finish the work? দেখো কি দেয়া রয়েছে, A is 12 days, can complete 12 days. B দেয়া নেই, Cও দেয়া নেই। জানতে চেয়েছে A B C একসঙ্গে কাজটা করলে কতদিনে কাজটা কমপ্লিট করতে পারবে। কিছু রিলেশন দেওয়া রয়েছে, যে রিলেশন থেকে এই তিনটে বক্সের ভ্যালু তুমি বসাতে পারবে। তো কি হিন্টস দেওয়া রয়েছে বা ভ্যালু দেওয়া রয়েছে, বলেছে বি ইজ মানে ইকুয়াল টু টোয়াইস অ্যাজ এ। তাহলে এখান থেকে বি বাই এ এর ভ্যালু কত পেয়ে গেলে 2/1, এটা আমার কাছে থাকলো। এরপরে দেখো সি ইজ হাফ, এটা একটা পয়েন্ট হয়ে গেল। নেক্সট পয়েন্ট, সি ইজ হাফ অফ বি। তাহলে এখান থেকে সি বাই বি কত পেয়ে যাব 1/2। দেখো এখানের মিনিংটা কি, এখানে কমন কি আছে সেটাকে প্রথম দেখতে থাকো। এখানে বি রয়েছে, এখানেও বি রয়েছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। যদি ইনকেস এটা না থাকতো তাহলে কিন্তু এইটাকে সমান করতে হতো, বোথ অফ কেস। যদি এখানে ইনকেস 3 চলে আসতো, তো এখানে যদি 3 আসতো সেক্ষেত্রে এটাকে 2 দিয়ে এটাকে 3 দিয়ে মাল্টিপল করতাম, তাতে করে বোথ বি এর ভ্যালু 6 চলে আসতো। তো এটা তোমরা শুধু খেয়াল রেখো, আমরা যদিও এই ধরনের কোশ্চেন আবার নিয়ে আসবো, এখন বিগিনার একদম বলে তোমাদেরকে জাস্ট কনসেপ্টটা শেখানো হচ্ছে যে এখানে তাহলে এ বি সি যদি তিনটে রেশিও নেই, দেখো এ ইস টু বি ইস টু সি, সেখানে এ এর মান 1 হলে বি এর মান 2, এবং 2 এর বি এর মান 2 হলে সি এর ভ্যালু কত 1। তো এ বি সি এর এফিসিয়েন্সি রেশিও কিন্তু এটাই। তাহলে এখানে বসিয়ে নাও, এ এর ভ্যালু 2, বি এর সরি এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2, সি এর ভ্যালু 1। তাহলে দেখো যে কোনো পাশাপাশি দুটো বক্সের ভ্যালু জানা থাকলেই ওপরের যে টোটাল ওয়ার্কের ভ্যালু সেটা আমরা পেয়ে গেলাম কত 12 ইউনিট। এখন চলে যাও কাজটা টোটাল কতদিনে শেষ করবে যদি সবাই কাজ করে। তাহলে সবাই কাজ করলে 8 1 2 2 1 মানে 4 ইউনিট কাজ হচ্ছে, এভরিডে 4 ইউনিট কাজ হচ্ছে। তাহলে কত দিন সময় লাগবে, দেখো 12 ডিভাইডেড বাই 4, 12 ডিভাইডেড বাই 4 দ্যাট ইজ ইকুয়াল টু 3 ডেজ। দ্যাট ইজ ইউর আনসার। তো আমাদের এই কোশ্চেনটার আনসার হয়ে গেল অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, 3 ডেজ ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? ওকে, দেখো তো আমাদের এই ধরনের কোশ্চেনগুলো সলভ করতে হবে। এরপরে আমরা আরও বিভিন্ন টাইপের কোশ্চেন নিয়ে আসবো। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের এই চ্যাপ্টারের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে ধরনের কোশ্চেন হামেশাই এক্সামে আসবে, দেখো এই ধরনের কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব। তাহলে নেক্সট দিনের সেশনে আমাদের আর একটাই টাইপ বা আরেকটা ক্লাসে লাগবে যেখানে বিভিন্ন টাইপের কোশ্চেন নিয়ে ডিসকাস করা হবে টাইম অ্যান্ড ওয়ার্কের, কিন্তু ডিফারেন্ট
আজকে যে সেশনে পড়ানো হয়েছে তার থেকে একটু অন্য ধরনের কোশ্চেন। তার মধ্যে একটা দেখিয়ে দিচ্ছি, আমি তোমাদেরকে দেখাবো না, জাস্ট কোশ্চেনটা পড়িয়ে দিচ্ছি যে 2 men and 7 boys can do a piece of work in 14 days, 3 men and 8 boys can do the same work in 11 days, then 8 men and 6 boys can do the 3 times of the same work in how many days? তো তোমাকে এই ধরনের কোশ্চেনগুলো কিভাবে উইদিন 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে আমরা সলভ করতে পারি, বা 3 লাইনস, অনলি 3 লাইনসের মধ্যে কিভাবে আমরা সলভ করতে পারি, সেটা আমরা শিখব। এবং তার সঙ্গে আরও মিসলেনিয়াস কিছু টাইপের কোশ্চেন আমাদেরকে সলভ করতে হবে। তো আজকে টাইম অ্যান্ড ওয়ার্কের সেশন এখান পর্যন্তই। যদি কোনো রকম কোনো ডাউট বা কোশ্চেন বা কোয়ারিজ থেকে থাকে তোমরা অবশ্যই বলতে পারো, আদারওয়াইজ গুড নাইট, সবাই ভালো থেকো, অ্যান্ড থ্যাংক ইউ অল অফ ইউ। ওকে, গুড নাইট। ওকে।